ছোলে ভাটুরে চাউমিন ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে চাউমিনটা ভালো। কাল গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালোই আছে, আমরাও ভালো আছি। তো চলছে আর কি। তো আজকে হচ্ছে না ভুলেই যাই, তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে সকাল 9টা। আমি উঠেছি 8টায়, উঠে আমার অনেক কাজ হয়ে গেছে। তো চলো এখন থেকে দিনটা শুরু করছি, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। যদিও বা দিনটা আমার শুরু হয়ে গেছে, তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে শুরু করছি, তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখ। আর কালকে হচ্ছে সবজি কেটে রেখেছিলাম রাত্রিবেলা, তো সেই জন্য আজকে সকালবেলা উঠেই আগে সবজিটা বসিয়ে তারপরে ব্রাশ করেছি, মানে ভাজা বসিয়েছি আর কি। তো আজকে বানাবো রাঁধুনি বাটা দিয়ে পিঠা চচ্চড়ি। এটা অনেকবারই বানিয়েছি, ব্লগে দেখিয়েওছি, তো এটা আজকে হবে। আর করবো কাতলা মাছের কালিয়া। অনেকদিন কাতলা মাছের কালিয়া খাওয়া হয় না, প্রত্যেকদিনই তো ঝোল, পাতলা ঝোলই খাওয়া হয়। তো ভাবছি আজকে একটু কালিয়া করবো। আর উঠে একটু তাড়াতাড়ি রান্না করছি, কারণ জিমে যাবো একটু বেলার দিকে। আজকে সকালের দিকে যাব না, ভাবছি রান্নাবান্না সেরে বেলার দিকে যাব, কারণ জিয়াও যাবে। জিয়াও উঠতে চায় না সকালের দিকে, এখন পরীক্ষা শেষ, এখন তো আরোই উঠতে চায় না। তো ওকে নিয়ে ভাবছি ওই 11টা সাড়ে 11টার দিকে যাবো। রান্নাটা সেরে রেখে গেলে এসে স্নান করে পুজো দিয়ে দিলে আমার হয়ে যাবে। তো এখন পিঠা চচ্চড়িটা করে দিই, আর এদিকে চা খাবো। চা খাইনি এখন। তো তিতে চচ্চড়িটা করবো, তার জন্য রাঁধুনি বাটা লাগবে। আর রাঁধুনি অল্প তো লাগে, তো সেটা না মিক্সিতে হয় না, ওই জন্য আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি। আর দেখো এদিকে আমার মাছটা হয়ে গেছে। মাছ রান্নাটা শেয়ার করলাম না, কালিয়া তো সবাই জানে। তো মাছ রান্নাটা হয়ে গেছে, আর বেশ সুন্দর, অনেক দিন বাদে এই কালিয়াটা করলাম। তো আর এখানে আমার ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি দুধ আর খই। তো এটাই আজকে আমার ব্রেকফাস্ট। রান্না করা হয়ে গেল, আর চচ্চড়িটা তো হয়ে গেছিলো। এখন ভাবছি সময় আছে 11:15 বাজে। তো ভাবলাম যে সকালবেলা বেলার দিকে জিমে যাবো। তো জিয়া বলছে এখন আমি যাবো না, এখন আমার ঘুম পেয়েছে, যাবো বিকেলে। তো এখন আর আমারও যাওয়া হলো না, তো বিকেলেই যাবো। এখন ভাবছি একটু এই যে কুদ্রি কালকে রাতে কেটে রেখেছিলাম, তো ওই জন্য এটা এখন রান্না করে নেবো। কুদ্রি আলু দিয়ে একটা তরকারি। তো চলো আজকে একটু কুদ্রি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে কুদ্রিগুলো ছোট ছোট করে কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। কুদ্রিগুলো আগে আলাদা একটু ভেজে নিই আমি, কারণ একটু কাঁচা মানে কচকচ করে, তো ওই জন্য। আর ওদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর আলু ভাজার মতো কেটে নিয়েছি। তো এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে আলুটা দিয়ে ভাজা করে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, এরপর টমেটো দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটা সেদ্ধ হতে দেবো। তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, অল্প একটু দিয়েছি। আর এখানে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কিছু দেবো না। এটা একটা না মানে ভাজা ভাজা টাইপের হবে, কোনো জল ঠল কিছু দেবো না। তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম কুদ্রি ভাজাটা। তো মোটামুটি হয়েই গেছে, আর এটা খুব খেতেও ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। কুদ্রিটা ভাজতেই যা সময় লাগে। তো এরপরে একটু নুন মিষ্টি দিয়ে নিলাম, মিষ্টি না দিলে তো কোনো সবজি আমার ভালো লাগে না। তো হয়ে গেছে আমার কুদ্রিটা। স্নান টান করে রেডি হয়ে গেছি, পুজো করব এখন। সব রান্নাঘরের সব কাজ কমপ্লিট। আজকে সকাল 8টা থেকে শুরু করেছি, একদম ডট 8টা থেকে, ডট 8টায় উঠেছি, 8:05-10 রান্না শুরু করে দিয়েছি। 12টার মধ্যে আমার সব কিছু শেষ হয়ে গেছে। তো এখন স্নান টান করলাম, করে পুজো করব। তো চলো, সকাল সকাল উঠলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো যাই হোক, তাও লেখার জিমের একদিন শুয়ে থাকি, এই হচ্ছে ব্যাপার। তো চলো পুজো দিয়ে নিই এখন। যে এখন 2:30, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো রান্নাগুলো কি কি করেছি একবার দেখাই। তো এই যে কুদ্রি করেছি, এটা রাতের জন্য যদিও বা কুদ্রিটা। আর এখন হচ্ছে যে কাতলা মাছের কালিয়া করেছি, অনেক দিন বাদে আজকে কাতলা মাছের কালিয়া করলাম। আর এই যে এটা হচ্ছে তিতা চচ্চড়ি। তো হয়ে গেছে খাওয়া দাওয়া, আর মাছটা বেশ ভালো হয়েছিল। আর এই যে একটু আইসক্রিম সেদিন রোববার এনেছিলাম, তো একটু আইসক্রিমটা নিয়ে নিলাম, কারণ এর আগেবার আইসক্রিম এরকম টাব এনে রেখেছে, থেকে থেকে নষ্ট হয়ে গেছে। তো জিয়াকে বললাম একটু আইসক্রিম খেয়ে নে, তো একটু ওকে দিলাম, আমি একটু নিলাম, তাও এখনো অর্ধেক ডাব্বা রয়েছে। তো চলো আইসক্রিমটা খাই, আর খেয়ে একটু বিশ্রাম করি, আবার বিকেলে দেখা। তো এই যে দুপুরের পরে আর কোনো ব্লগ করিনি, এই যে এখন রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে গেছি। এই যে দি ভাই আর পম্পা, এই
যে আমরা এখন যাচ্ছি হচ্ছে জুডিওতে। দুটো বাচ্চা আসেনি, ভেবেছি হয়তো বাসে যাবো, ওই মধ্যে বাসে করে আমরা যাবো না, তো ওই জন্য আসেনি। তো এই ট্যাক্সি পেয়ে গেছে, এই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি গড়িয়াহাটে জুডিওতে। তারপরে এসে তারপরে বলেছে এসে তারপর আমরা খেতে যাব, তখন আমাদেরকে ফোন করবে। তো এই যে এখন আমরা ট্যাক্সি পেয়ে গেছি, ইয়েলো ট্যাক্সি। অনেকদিন বাদে ইয়েলো ট্যাক্সিতে উঠলাম, তাই না? ইয়েলো ট্যাক্সি এখন পাওয়াই যায় না, বিশেষ করে যেতে চায় না। এই দাদাটাও ভালো, যেতে চাইলে আমাদের নিয়ে যাচ্ছে। কে কে আমরা চলে এসেছি। এই যে জুডিও, এটা হচ্ছে গড়িয়াহাটের জুডিও, বিশাল বড়। তো এই দেখো জুডিওর ভেতরে আমরা ঢুকে গেছি, আর এখানে একটু দেখছিলাম জামা কাপড়গুলো, কিন্তু একটাও আমার ভালো লাগলো না। মানে কালেকশন এবার আমার একদমই ভালো লাগলো না। সামার কালেকশন আছে কিন্তু, বাট সেগুলো আমার অতটা ভালো লাগেনি এবারের। আর এদের জামা কাপড়গুলো না একই রকম স্টাইলের, দূর। আর ভালো ভেবেছিলাম কিছু মানে যদি ভালো পাই তো নেব, বাট কিছুই আমার পছন্দসই একদমই লাগলো না। আর সবই একদম ছোট ছোট ড্রেস, আর সবই ওই একদম মানে কাটা কাটা, প্রচণ্ড ভালো লাগেনি। মানে ড্রেসগুলো অতটা পছন্দসই হলো না আর কি। ওর সাইজ জানিস তুই? ভালো হাওয়া দিচ্ছে তো। এই যে আমরা এখন শপিং করছি। আমাদের কেনাকাটি করা দিবাই কিনলো, আর আমি একটা জাস্ট কাজল কিনেছি। বাজে কালেকশন এবার। এগুলো কি সুন্দর, পাখিগুলো সুন্দর। নীল অরেঞ্জটা নিস, নীল নেই, নীলটা ভালো লাগছে। বা স্কাইটা থেকে আবার চলে এসেছি সাউথ সিটি। ঠান্ডা হাওয়া আসছে, ফুড কোর্ট একদম ফাঁকা আছে। চলে এসেছি, এই যে ফুড কোর্টে বসে আছি, আর জিয়া আর আকশা আসছে, ওদের জন্য ওয়েট করছি। এসে কি খাবে কে জানে, অর্ডার দেবে এখান থেকে। কখন বাড়ি যাবো জানি না। রোজই ঘোরা হচ্ছে, বলতে ভালোই রোজই ঘুরে যাচ্ছ। দাঁড়াও, কপা চলে গেলে তোমার মাথা খাবো। আকশা চলে এসছে, হ্যাঁ আমি তো ওর সাথে কথা বলিনি। তো এখানে এসে আমরা নিয়ে নিয়েছি ছোলে বাটোরে, আর এটা দেখছো বিশাল বিগ সাইজের দুটো ছোলে মানে বাটোরে আর কি। তো সেটাই আমরা 4 জন খেয়েছি। আর 2 প্লেট চাউমিন নিয়েছিলাম, এগ চিকেন চাউমিন। তো সেটাও আমরা 4 জন মিলে খেয়েছি। আর এখানে রুদ্র আসেনি বলে ওর জন্য একটা এগ চিকেন চাউমিন পার্সেল করে দিয়েছি। আর আমরা 4 জন বলছি কারণ আমি, দিদিভাই, পম্পা আর আকশা, তো আমরা 4 জন খেয়েছি। আর জিয়া বললো আমি এগুলো খাবো না, আমি খাবো ট্যাকো বেল থেকে। তো ওই জন্য ওর খাবারটা অর্ডার দেওয়া হয়েছে। আর ও ট্যাকো বেলের একটা প্ল্যাটার অর্ডার দিয়েছে, ওর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল, একটা সিনেমন স্টিক ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, এই যে বুরেটো ছিল। বাট আমি ওগুলো ভিডিও করতেই ভুলে গেছি, তো লাস্ট ফিনিশিং একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবেই সন্ধ্যেবেলাটা সবাই মিলে খুব ভালোভাবে এনজয় করেই কাটালাম। সাউথ সিটিতে খাওয়া দাওয়া হলো, এবার আমরা বাড়ি যাবো। খুব ভালোভাবে খাওয়া দাওয়া হলো। সো আপনারা খাবারগুলো দেখতেন কত ভালো ছিল। আমি যাই এখন দিদির বাড়িতে, মানে আবার যাবো বাড়িতে। কালকে আমি আমার গড়িয়াতে চলে যাবো। কালকে?
না না কালকে কালকে না, রোববার যাবি। কেউই যেতে দিচ্ছে না। হ্যাঁ এখন তো আমি অনেক দিন ধরে আছি এখানে, তো কি হয়েছে, ভালো তো। পরীক্ষা শেষ হয়ে ঠিক বিকালেই আমি চলে এসেছি এখানে। অনেক দিন হলো তাই না? অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ যাই হোক, ঠিক আছে। সো গাইস, আর মাঝখানে এর কিছুদিন পেট খারাপ হয়েছিল, পেটে একটু লুজ মোশন হয়ে গেছিল খাবার দাবার খেয়ে। হ্যাঁ ঠিক আছে, চ যাই, আমি আবার যেতে হবে। টাটা, গুড নাইট, গুড নাইট। কালকে আর কোথাও যাবো না, কালকে এসে আড্ডা গল্প করবো খালি। ঠিক আছে, চল টাটা। চেঞ্জ করে নিয়েছি, আর তো খাবো না, ওখান থেকে খেয়ে আসলাম। আর এবার একটু এই যে দুধ জাল দিয়ে রেখেছি, দই পাতবো, দই পেতে গিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা, গুড নাইট।